প্রধান উপদেষ্টা ৩ দলের কিছু গুরুত্বপূর্ণ নেতাদেরকে তার সফরসঙ্গী হিসেবে নিয়ে গিয়েছেন। এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা নতুন মাইলফলক ছিল। তবে আমরা হতাশ হয়েছি তাদের প্রোটোকলের বিষয়গুলোতে, সরকারের বা ওইখানের গড়িমসির বিষয়গুলো সামনে আসছে। তো আমাদের কাছে মনে হয়েছে আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়িত হওয়ার পরে তারা তো তাদের প্রচুর পরিমাণে অর্থ লোপাট করছে বাংলাদেশ থেকে, এবং এই অর্থগুলো তারা বিদেশে লোপাট করেছে, বিদেশে তারা সেকেন্ড হোম করেছে, আলিশান জীবনযাপন করছে। সুতরাং তারা তাদের অ্যাক্টিভিজম যেহেতু দেশে খুব বেশি দেখাতে পারছে না, তারা বিদেশের মাটিতে বসে তাদের এই ত্রাস সন্ত্রাসের ফ্যাসিজমের এই চেহারাগুলো উন্মুক্ত করছে। তো আমাদের কাছে মনে হয় যে আক্তারের গায়ে যে ডিম নিক্ষেপ করা হয়েছে সেটা তো শুধু আক্তার না, একটা নমিনাল ব্যক্তি। তিনি হচ্ছেন এনসিপির প্রধান, তিনি জুলাই আন্দোলনের সম্মুখসারীর নেতা ছিলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তিনি লড়াই সংগ্রাম কথা বলেছেন। সুতরাং তার গায়ে হাত দেওয়া মানেই হচ্ছে বা তার উপরে ডিম নিক্ষেপ করা। এটা সামগ্রিকভাবে আমরা দেখছি যে জুলাই যে রিভলিউশন, এই রিভলিউশনের এগেইনস্টে যে তাদের যে পরাজয়, এই পরাজয়কে তারা তো স্বাভাবিকভাবেই মেনে নিতে পারছে না, এবং তার এগেইনস্টে গিয়ে তারা সবসময় চেষ্টা করছে যারা এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদেরকে হেনস্থা করা, তাদেরকে হত্যার চক্রান্ত করা, এই জাতীয় ষড়যন্ত্র তো তারা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। তবে এই ক্ষেত্রে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বর্তমান বিপ্লবী সরকারের যে ভূমিকা রাখার কথা ছিল, আমরা এতে চূড়ান্ত পর্যায়ে হতাশ হয়েছি। বিশেষ করে এই উপদেষ্টা পরিষদে ৩ জন প্রাথমিক পর্যায়ে ছাত্র উপদেষ্টা ছিলেন। ছাত্র উপদেষ্টা এখানে কোটায় গিয়েছেন, ছাত্রদের কোটায়, বা অর্থাৎ ছাত্রদের প্রতিনিধি হয়ে এই রিভলিউশনের স্টেকটাকে তারা ধরে রাখবেন সে উদ্দেশ্যে গিয়েছিলেন। কিন্তু আশ্চর্য হলেও সত্য, তারা এখন তাদের রুটিন ওয়ার্ক নিয়ে ব্যস্ত আছেন। আমি জানি না তারা আসলে কি কাজ করছেন। আওয়ামী ফ্যাসিবাদের বিচারের ব্যাপারে তাদের তৎপরতা আমরা দেখছি না। আওয়ামী লীগ প্রকাশ্যে মিছিল করছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। বিভিন্নভাবে আওয়ামী লীগকে দেশ থেকে বিদেশে তারা চলে যাচ্ছে, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা দেখছি না। তারা যে টাকা লোপাট করেছে সেগুলো দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তারা যে কথা বলবে, সরকারের পার্ট হয়ে গিয়েছে তারা, কিন্তু রিভলিউশনের একটা পার্ট হিসেবে যে তারা উপদেষ্টা পরিষদে গিয়েছে আমাদের কাছে এটা মনে হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে এই সরকারের সামগ্রিকভাবে যারা কাঠামোতে বা উপদেষ্টা পরিষদে আছে তাদের একটা অংশ তো জাস্ট কোয়ালিফাইড, একাডেমিক্যালি কোয়ালিফাইড, পলিটিক্যালি তারা কখনো এঙ্গেজ ছিলেন না, যার ফলশ্রুতিতে হয়তো তাদের ডিলিংস করতে কিছুটা প্রবলেম মনে হচ্ছে আমাদের কাছে। তবে ছাত্র উপদেষ্টাদের এই ক্ষেত্রে অন্য ছাত্র সংগঠন যারা ছিল রাজপথে জীবন দিয়েছে, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই জায়গায় গিয়েছে, তাদের উচিত ছিল যে আমাদের সাথে আলোচনা করা। কিন্তু জুলাই পরবর্তী আমরা এই ছাত্র প্রতিনিধিরা হয়ে গেছে একটা পার্টিকুলার একটা দলের, এবং পার্টিকুলার ওই দলের পারপাস সার্ভের জন্যই দেখছি আমরা বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট দেয়, তাদের নিয়ে কথা বলে। তারা এখন আর বাংলাদেশের সম্পদ হিসেবে নাই, বা রিভলিউশনের স্টেক হিসেবে তাদের তো এমন কোনো একাডেমিক বড় কোয়ালিফিকেশন না, বা প্রোফাইল এমন না যা অন্য উপদেষ্টাদের আছে, যে কারণে তাদেরকে উপদেষ্টা পরিষদে বসানো হয়েছে। তারা রানিং স্টুডেন্ট হিসেবেই সেখানে চাকরি প্রার্থী এরকম পজিশন থেকে আন্দোলনের লিড দেওয়ার কারণে সকলের মধ্য থেকে তাদেরকে আমরা বা তারা সেখানে গিয়েছে। কিন্তু জুলাই পরবর্তীতে আমরা তাদের যে চরিত্রটা দেখেছি আমরা হতাশ হয়েছি। একাধিকবার তাদেরকে মেসেজ করলে, যোগাযোগ করলেও তাদের পক্ষ থেকে কখনোই আমাদের ইসলামী ছাত্র শিবিরের কাছে যে রেসপন্স করা বা একটু ক্রাইসিস মুহূর্তগুলো শেয়ার করা, কথা শোনা, এরকম তাদের মানসিকতা আমরা কখনো দেখতে পাইনি। আমার মনে হয়েছে যে আওয়ামী লীগের যে এস্টাবলিশমেন্ট ভাঙার জন্য একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার দরকার ছিল। যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলোরও সদিচ্ছার অভাব যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হয়েছে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ, নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি, এই জায়গায় থেকে আওয়ামী লীগ এখানে প্রচুর পরিমাণে পুনর্বাসিত হয়েছে। এবং সচিবালয়ে এখনো পর্যন্ত অর্ধেক মন্ত্রণালয়ের সিনিয়র সচিবরা হচ্ছে আওয়ামী লীগের। এরপরে হচ্ছে পুলিশ সেক্টরে যারা দীর্ঘদিন নিধনযোগ্যে পরিণত করেছে পুরো বাংলাদেশকে, গুম খুনের সাথে জড়িত ছিল, ক্রসফায়ারের সাথে জড়িত ছিল, গণহত্যার সাথে জড়িত ছিল, এই পুলিশ অফিসারদের শুধুমাত্র বদলি করা হয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হয় নাই, সাসপেনশন করা হয় নাই। তো যখন টোটাল সেটেলমেন্টটা এরকম রয়েছে, ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট যারা রয়েছে সব সেটেলমেন্টটা একই রকম রয়েছে, স্বাভাবিকভাবে আওয়ামী লীগের যারা পালিয়ে গিয়েছে তারা তো দেশের সকল তথ্যগুলো, ইন্টারনাল গভর্নমেন্টের সব তথ্যগুলো তারা পেয়ে যায়। গোয়েন্দা বাহিনীতে তাদের লোক, এনএসআই, ডিজিএফআই, সিটিএসবি, ডিবি, এসবি, সব জায়গায় তাদের এস্টাবলিশমেন্টগুলো রয়েছে। একটা বিপ্লবী সরকার
আসার পরে প্রথম যে কাজগুলো তার করা উচিত ছিল ফ্যাসিবাদের বিচার করা, যারা এর সাথে জড়িত তাদেরকে আইডেন্টিফাই করে চাকরি রদবদল করা, বিপ্লবীদের মধ্য থেকে ট্রেন আপ করে নিয়োগ দিয়ে নতুন লোক রিক্রুটমেন্ট করা। তাহলে গভর্নমেন্ট যেভাবে স্টেবল হয়ে কাজ করতে পারত, বর্তমান সময়ে সেটা করতে পারছে না। এর সামগ্রিক দায়ভার বা ব্যর্থতা গভর্নমেন্টের আছে। গভর্নমেন্টের মধ্যে যারা হচ্ছে উপদেষ্টা পরিষদে ছাত্র উপদেষ্টা আছে, এদের ব্যর্থতা তো আমরা সবচেয়ে বেশি দায় দিতে চাই এদেরকেই, যারা আসলে স্টেক হয়ে গিয়েও মানে সদাচরণটা করতে পারলো না, বা মানুষের শহীদের এই রক্তের যে ঋণ সেটা পরিশোধের জন্য তাদের ভেতরে যে মানে আগ্রহ উদ্দীপনা, এটার আমরা যথেষ্ট পরিমাণেও ঘাটতি দেখেছি।